পাঁচটি বৈশিষ্ট্য আছে, যেমন স্মার্ট কৃষি প্রযুক্তি। এখানে স্মার্ট কৃষি প্রযুক্তি হচ্ছে আমাদের এখানে কৃষি ক্ষেত্রে আমাদের দেশে সবসময় তাপমাত্রা একই থাকে না, অনেক সময় কমে অনেক সময় বাড়ে। এখানে আমাদের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যে সেন্সরের মাধ্যমে আমাদের তাপমাত্রা যদি বাড়ে তাহলে আমাদের কন্ট্রোল রুমে অ্যালার্ম দেবে। সেই অ্যালার্মের পরিপ্রেক্ষিতে আমাদের ড্রোন কাজ করবে। সেই ড্রোন এখান থেকে যে পুকুর থেকে পানি নিয়ে তারপর এই আমাদের ফসলের জমিতে দিবে, সেখানে তাপমাত্রা যদি বেড়ে দিবে দেওয়ার ফলে আমাদের তাপমাত্রা একটু কমবে। আর যদি আর্দ্রতা কমে আসে তখনও কন্ট্রোল রুমে অ্যালার্ম দিবে। সেই অ্যালার্মের পরিপ্রেক্ষিতে ড্রোন এখানে যে গরম হাওয়া দেবে, যার ফলে তাপমাত্রা একটু বাড়বে। এর ফলে আমরা সব সময় কৃষিতে ফসল উৎপাদন করতে পারবো। তাছাড়া একটা আছে, আমাদের এখানে গবাদি পশুর বর্জ্য থেকে জৈব সার উৎপাদন করতে পারি। জৈব সার আমরা যদি কৃষিখাতে ব্যবহার করি তাহলে আমাদের কৃষিখাতে অনেকাংশ অর্থনৈতিক ঘাটতিটা দূর হয়। কৃষিখাতে অর্থনৈতিক ঘাটতিটা দূর হলে আমাদের এখানে ফসল বেশি বাড়বে। কৃষি প্রযুক্তির মাধ্যমে আমরা কৃষি প্রযুক্তি ব্যবহার করলে ড্রোনটা হচ্ছে আমাদের এখানে সেন্সর ব্যবহার করেছি, যে সেন্সরের কাজ হচ্ছে তাপমাত্রা যদি বাড়ে তাহলে আমাদের এই কন্ট্রোলে অ্যালার্ম দেবে। সেই অ্যালার্মের পরিপ্রেক্ষিতে ড্রোন এখান থেকে এসে পুকুর থেকে পানি নেবে। সেই পুকুর থেকে পানি নিয়ে এখানে ফসলের জমিতে দিবে, তারপর তাপমাত্রা একটু কমবে। বুঝতে পেরেছি। তুমি যে এই পাশে গ্যাসের সাহায্যে রান্না হচ্ছে, তারপরে তুমি যে গবাদি পশুর এই যে বিভিন্ন রকম ভাবে তুমি একটা শহরকে তোমার এলাকাকে সাজানোর চিন্তা করছো, এবং এই চিন্তাটা আমরা বাস্তবে রূপ দিতে চাই। ঠিক আছে, সেদিন আমরা বাস্তবে রূপ দিতে পারবো, সেদিন কিন্তু বাংলাদেশ সোনার বাংলা হয়ে উঠবে। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তুমি একটি গ্রামের চিন্তা করো। এখনো আমাদের দেশ গ্রাম ভিত্তিক দেশ, তো গ্রামের এইরকম সহজ সরল চিন্তাগুলো তোমাদের আজকে ছোট করে চিন্তা করেছো। এই যে ড্রোন, যদিও আমি জানি না কতটা প্র্যাকটিক্যালি পসিবল হবে, কিন্তু তারপরেও তুমি তো আগুন নেভানোর কাছে ড্রোনকে ব্যবহার করতে পারবে। যেহেতু তুমি পানি তুলছো, এই পানিগুলো তুমি কোথাও আগুন লাগে সেখানে সবার আগে তোমার ড্রোন এসব এই কাজগুলো টিচার কে আছে তোমাদের? আপনাদের অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই বাচ্চাদের সকলকে ধন্যবাদ। আমাদের গ্রামে আইটি বুথ ব্যবহার করেছে, যার মাধ্যমে আমরা কৃষি পরামর্শ বা অনলাইন চিকিৎসা বা সরকারি সেবাও আমরা পেতে পারি। তার পাশাপাশি ফ্রিল্যান্সিং ট্রেনিং ব্যবহার করেছি, যার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে আমাদের গ্রামের অর্থনৈতিক সচল হবে, সচল হবে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি নবম শ্রেণী। অনেক ধন্যবাদ তোমাকে। আপনাকে ধন্যবাদ। মাইক্রোফোনটা দিয়ে দাও।